ভিশন 2030 করার লক্ষ্যে বাংলাদেশ থেকে উদ্যোগ নিয়েছে সৌদি আরবে একটি এক্সপো করার আগামী ডিসেম্বরের 11, 12, 13 তারিখে। তার জন্য আমি সরাসরি চলে যাচ্ছি। আজকে যে সংবাদ ছিল সমস্ত মিডিয়া কর্মীদের সাথে আমি সরাসরি সেখানে চলে যাচ্ছি। আসলে যে কোম্পানিগুলো আছে, যে কোম্পানিগুলো বাংলাদেশের এখানে একসাথে ব্যবসা বাণিজ্য করতে পারে, সেই পরামর্শ কর্মী সরাসরি এখানে তুলছে আমার সঙ্গে। Connecting trade, culture, and people. Bangladesh today stands as a global hub of innovation, growth, and sustainability. From ready-made garments, ICT, pharmaceuticals, and real estate development, to leather, ceramics, agro products, and green energy, Bangladesh is ready to showcase its strength to the Saudi and GCC markets. Saudi Arabia, with its ambitious Vision 2030, and Bangladesh with Smart Bangladesh 2041, are on parallel journeys of transformation. Together, they create opportunities for trade, investment, and shared prosperity. The expo will feature world-class exhibitions and product showcases, investment forums and B2B matchmaking, diaspora engagement sessions, cultural and fashion shows highlighting Bangladesh's heritage. With 50+ exhibitors and over 200 delegates traveling from Bangladesh, the expo will open doors for new opportunities in business, real estate, tourism, and partnerships. And this year is even more special because 2025 marks the 50 years of Bangladesh-Saudi Arabia diplomatic relations celebration, a golden milestone to honor friendship, trade, and trust. Join us in Jeddah and be part of a movement that is shaping the future. সৌদি থেকে আপনারা বাংলাদেশে গিয়ে ব্যবসা করতে চান, সব ধরনের বিজনেস সাপোর্টটা আমরা দেওয়ার চেষ্টা করব। শুধু আমরা এক্সপো করে চলে যাব না, এই ব্যাকএন্ডে আপনাকে আফটার সেল সার্ভিস যেটাকে বলা হয়, কারণ ওই যে আপনি যেটা বলছেন অনেকে উদ্যোগ নিছে, হচ্ছে না, তো আমরা কিন্তু অনেক প্ল্যান করে, যেমন 2026 সালে আরো 3টা মেড ইন এক্সপো লন্ডনে হবে, কানাডায় হবে, পাশাপাশি আরো 2-1টা দেশে হবে। তো ওইগুলো আমরা করছি বিকজ এটা যেন লং টাইম সাস্টেইন করে, এবং আপনাদের মতো মানুষরা যদি এইখানে গাইড করে, আশা করি আমরা একটা ভালো কিছু করতে পারবো। সো সেই জায়গায় আমরা ওই রিয়েল এস্টেট ধারাবাহিকতায় আমরা এই আগামী ডিসেম্বর 11, 12, 13 আমরা রেডিসন ব্লুতে এই 3 দিন ব্যাপী ইন্টারন্যাশনাল এক্সপোটি চলবে। পাশাপাশি সৌদি বাংলাদেশ ডিপ্লোম্যাটিক রিলেশনের 50 বছর পূর্তি আমরা এখানে সেলিব্রেট করব। সেই সাথে আমাদের যে বিজয় দিবসটা আছে সেটাও আমরা সেলিব্রেট করার চেষ্টা করব আমাদের এই ইভেন্টের মাধ্যমে। পাশাপাশি আপনারা প্রবাসী যারা ব্যবসায়ী হতে চান বা যারা লাইসেন্স নিছেন, যারা বাংলাদেশেও ব্যবসা করতে চান, এইখানেও করতে চান, আমরা এখানে নলেজ এক্সচেঞ্জটা কিভাবে করতে পারি, আমরা বিভিন্ন দেশ থেকেও আরো ব্যবসায়ীদের আমন্ত্রণ জানাবো। এখানে প্রবাসী বাংলাদেশী অনেক বড় বড় ব্যবসায়ী বিভিন্ন দেশে আছে। আমি ইতিমধ্যে লন্ডনে একটা টিমের সাথে কথা বলছি, দুবাইতেও কথা বলার চেষ্টা করছি। সব জায়গা থেকে যদি সবাই আসে, তাহলে এখন হলো নেটওয়ার্কিং ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। আপনার মানি ব্যাংকে আছে কিন্তু বিজনেস কি করবেন এটা আসলে জানে না, কিন্তু আরেকজন ব্যবসায়ীর সাথে কথা বললে যে নলেজ শেয়ার। মেড ইন বাংলাদেশ এটি অনুষ্ঠিত হচ্ছে আগামী 11, 12 এবং 13 ডিসেম্বর 2025, স্থান রেডিসন ব্লু, জেদ্দা। তো আমাদের এই মেড ইন বাংলাদেশের এই সময়টা বেছে নেওয়ার কারণ সৌদি আরব বাংলাদেশের ডিপ্লোম্যাটিক সম্পর্কের 50 বছর সেলিব্রেশন হচ্ছে এই বছর। তো এটা একটা প্রধান প্রতিরত উপলক্ষ, এবং ভিশন 2030 সৌদি ঘোষণা করেছেন, এবং 34-এ সৌদি আরবের বিশ্বকাপ, সবকিছু মিলিয়ে সৌদি আরবের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি হওয়ার এটা একটি মানে চমৎকার প্ল্যাটফর্ম হতে পারে আমাদের মেড ইন বাংলাদেশ। তো মেড ইন বাংলাদেশের মাধ্যমে বাংলাদেশের পণ্য এবং বাংলাদেশি পণ্য সৌদি বাজারে প্রমোট করা, এবং এইখানকার বিনিয়োগকারীদেরকে বাংলাদেশি, এখানে দেখলাম যে আমি এই গত 2-3 দিন কথা বলে যে প্রচুর ব্যবসায়ীরা তার চায়না থেকে প্রচুর প্রোডাক্ট এখানে নিয়ে আসে। তা আমি চাইবো যে আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে, এই আয়োজনের মাধ্যমে আমরা পাশাপাশি যেন বাংলাদেশ থেকে পণ্য আনতে উৎসাহিত হই, বাংলাদেশের পণ্য সৌদি বাজারে আরও বেশি ব্যাপক আকারে বৃদ্ধি পাক, এইটা আমাদের একটা মূল প্রতিপাদ্য, মূল উদ্দেশ্য। পাশাপাশি বাংলাদেশের শ্রমবাজার বিশ্বের মধ্যে সৌদি আরব সবচেয়ে সর্ববৃহৎ,
এখানে প্রায় 40 লক্ষ লোক সৌদি আরবে বসবাস করছে। এত বড় একটি বাজারে সৌদি আরবকে আমরা পজিটিভলি ব্র্যান্ডিং করতে পারছি না বিশ্বের বুকে। মানে সৌদি আরব, মিডল ইস্ট বলতে আমরা যে একটা কি বলবো যে কি বলবো আমরা শ্রমিক হিসাবে যে আমরা একটা ব্র্যান্ডিং হয়ে গেছে, এই ব্র্যান্ডিংটাকে মুছে আমরা পজিটিভলি আমরা রেমিটেন্স যোদ্ধার এবং ওই বাণিজ্য ঘাটতি এবং বাণিজ্যের যে আপনাদের যে এত বড় বড় সফল ব্যক্তিরা আছেন, সফল বাণিজ্যিক ব্যক্তিরা আছেন, এখানে আপনাদের সেই প্রমোটটা হচ্ছে না, আপনাদের ব্র্যান্ডিংটা হচ্ছে না। আমরা চাই এইরকম আয়োজনের মাধ্যমে জেদ্দা এবং তথা সৌদি আরবে সফল ব্যবসায়ীরা তারা প্রমোট হোক, তারা আরও অন্যান্য ব্যবসায়ীদের দক্ষ শ্রমিক নির্মাণ এবং ওই কারিগরি শিক্ষা বোর্ডকে জয়েন্টলি করে আমি 2 বছর একটা ট্রেনিং করেছি সারা বাংলাদেশে। এর মধ্যে আমি 64 জেলায় ওয়ার্ক অর্ডার পেয়েছিলাম 2 বছরে, আমি মাত্র করতে পেরেছি হলো 6টা-7টা জেলায় 1 বছরে। এটার প্রধান কারণ হলো বাস্তবায়ন করতে পারিনি, কারণ মানুষ ট্রেনিং নিতে চায় না। কারণ আমাদের যারা ট্রেনার, যারা আমি বইয়ের থেকে টিচার নিয়ে গেছি, আমি গভর্নমেন্টের প্রতিনিধিরা ছিল এবং সার্টিফিকেট সরকারি ওদের ওয়েবসাইটে দেখবেন গভর্নমেন্ট সার্টিফিকেট দিত, গভর্নমেন্ট সার্টিফিকেট, এবং প্রত্যেকদিন আমরা যাদের ট্রেনিং নিতে আসতো, যেহেতু তারা শ্রমিক এবং দক্ষ শ্রমিক নির্মাণ, তাদেরকে আমরা 1000 করে আমরা ভাতা দিতাম, খাবার এবং গিফট। তারপরেও আমরা সফল হতে পারি নাই, কারণ ওই তারা ট্রেনিং নিতে আগ্রহী হয় না। আমরা এখানেই ভালো আছি। হ্যাঁ, আমাদের প্রধান লক্ষ্য ছিল যে আমরা দক্ষ শ্রমিক প্রমোট করার জন্য। ওনার উদ্দেশ্যটা খুবই মহৎ, যার কারণে গত বছর উনি যখন আসছেন আমার সাথে কথা হয়েছে, উনি তখনও অনেক জায়গায় এখানকার আপনি বলেন যে চেম্বার অফ কমার্স, আমাদের দূতাবাস, আমাদের কনসুলেট, এখানকার বিজনেসম্যানদের সাথে, লোকাল বিজনেসম্যানদের কথা বলছি, তাদের সাথে উনি কথা বলেছেন অনেক জায়গায়। আমি নিজে ওনার সাথে চেষ্টা করেছেন, চেষ্টা করে আসছেন। এরই একটা ধারাবাহিক ভাবে আসলে ধারাবাহিকতা যে কি জিনিস সেটা চেষ্টা করলে যে সকলের দ্বার প্রান্তে যাওয়া যায়। আমি মনে করি যে রিটার্ন ভাই সেই ব্যবস্থাটা নিয়েছে। তবে একটু আগে কথাগুলি বলেছেন যে বাংলাদেশকে প্রমোট করার জন্য সৌদি আরবে আমরা একটা জায়গা থেকে বেরোতে চাচ্ছি, সেটা হলো আমরা যেহেতু কিন্তু শ্রমিক ওই জায়গাটাতে বেরোতে চাচ্ছি। সেটা হলো আরেকটা হলো যে আমাদের যারা এখানকার ইনভেস্টর রয়েছেন তারও একটা ভাব। আর মেড ইন বাংলাদেশের মধ্যে প্রশ্নে যদি বলি, বাংলাদেশকে প্রমোট করা, বাংলাদেশকে পণ্যকে যদি আমরা এই দেশে, যদিও চাইনার সাথে আমরা টক্কর দিতে পারবো না, তারপরে লিটন ভাইয়ের মতো যারা আছেন তারা এই কাজটা করছেন, আমরা তাদেরকে সহযোগিতা করব। বিশেষ করে আজকের এই অনুষ্ঠানটা যারা আয়োজন করেছেন আমার ছোট ভাই সাংবাদিকরা, এখানে একটা ম্যাচ মেকিং করার সুযোগ থাকবে। সেই জায়গাটা আমি চিন্তা করছি যে সৌদির কিছু কোম্পানি যারা বাংলাদেশে এক্সপোর্ট করে, সেই জায়গায় কিভাবে তাদেরকে একটু হেল্প করতে পারে। শুধু আপনি আপনার দেশের চিন্তা করবেন, কিন্তু যেই দেশে ইভেন্ট করতেছেন, যেই দেশে আপনারা থাকতেছেন, ওই দেশেরও ব্র্যান্ডিং, ওই দেশেরও ইকোনমি নিয়ে আপনার চিন্তা করার দরকার আছে আমরা মনে করি। সেভাবে আমরা সৌদির কোম্পানিকেও হয়তো অনেকগুলো পাবো না, কিন্তু কিছু কোম্পানি আমরা চেষ্টা করছি। পাশাপাশি সৌদি এই প্রবাসী বাংলাদেশি যারা ব্যবসায়ী আছেন তাদেরকেও আমরা বলবো যে আমাদের এখানে এক্সিবিশনটা দেন, আপনি যে বিজনেস বা সার্ভিস প্রোভাইড করেন না কেন, এখানে আসলে অনেক ব্যবসায়ী আপনাদের সাথে পরিচিত হতে পারবে, বিজনেস এক্সচেঞ্জটা করতে পারবে। ধন্যবাদ। এখানে মাছ, সবজি, ভেজিটেবল যায় রেটে আছে। আমরা পাকিস্তানের একটা জিনিস যদি এখানে 5 টাকা কিনি, ইন্ডিয়ার একটা সবজি যদি আমরা এখানে 5 টাকা কিনি, আমাদের বাংলাদেশের পণ্যটার দাম হচ্ছে ডাবল, 12 থেকে 14 টাকা। এইটা আপনারা কিভাবে একটু দেখবেন? দেখেন বাংলাদেশে এখানগুলো যেগুলো আছে তারা এগুলো মান রাখতে পারে। যেমন আমার একটা শাড়ি দেখেন, যে শাড়ি দেখেন সিঁড়িটা দেখছেন, এটা একদম ক্লিন। প্রথম সিঁড়িটা ঠিক আছে, দ্বিতীয় সিঁড়িটা এইভাবে দেখেন। তার মানে আবার সেমটা গেছে চায়নাটা, বলে দেখেন চায়না দিয়ে আমরা দেখছেন মালটার মান দেখছেন, আমাদের মালটা এখানে থাকে, এই জন্য আমাদের আর আসার সময় যে কন্টিনিউ মাল আসে উপরে কয়টা ভালো থাকে, নিচে কেউ। আমি ধন্যবাদ জানাই এই সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য আপনাদেরকে। আমাদের ডিপ্লোম্যাটিক রিলেশনের যে 50 বছর পূর্তি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমি বলতে চাই যে সাবসিডি বিষয় যেটা বলছেন, এটা কিন্তু যেটা বলছেন আগে ছিল, এটা বর্তমানে মানে এটা 15%-এর নিচে নিয়ে আসছে। এই বিষয়টা খেয়াল করবেন। আর এখানে যারা আমরা বাংলাদেশ থেকে পণ্য এনে এখানে ব্যবসা করতেছি, আমাদের কীভাবে পার্টিসিপেট করতে পারবো আপনাদের এই
এক্সপো যেটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের জন্য একটা গর্ব। আমরা সৌদি আরবের মধ্যে এইরকম আগে অনেক প্রোগ্রাম হয়েছে যেগুলো আসলে ভবিষ্যতের মুখ দেখেনি। আমি আশা করব এইটা যেন একটা সামনে বাংলাদেশের অপরচুনিটি নিয়ে আসে, বাংলাদেশের একটা রপ্তানি শীর্ষের মধ্যে যেন সৌদি আরব বাংলাদেশ যেন রপ্তানি দ্বিতীয় পর্যায়ে চলে আসে। যেমন এই দেশটাকে সম্পূর্ণভাবে গ্রাস করেছে চায়না, ইন্ডিয়ার মার্কেটটা শুরু করে, কারণ তার যে রিজেক্ট মালগুলো আসলে এখানে স্টক লটগুলো আনা হয় অন্য দেশ থেকে, যেগুলো রিজেক্ট করে দিচ্ছে বা রিজেক্ট হয়ে মানে ওই যে একটা পচা মানে গাঠটি এখানে পাঠানো হয়। তো এই জন্য আমাদের যে ব্র্যান্ডিং, আপনার যে উদ্যোগ, এই ব্র্যান্ডিংটা করতে হলে আমাদের কোয়ালিটি ধরে রাখতে হবে, যে এটা ব্র্যান্ড এখানকার আমরা এখন বাংলাদেশিরা ক্রয় করি বা লো প্রাইসে যারা একটু এখানকার গরিব আছে এরা ক্রয় করে, কিন্তু হাই লেভেলে যেতে হলে আমাদের কোয়ালিটি কাছে আমার একটা যে আমি বিশ্বাস করি আপনাদের সে অ্যাবিলিটি আছে। এই দেশের শ্রমিকরা বাংলাদেশের সবচেয়ে লো ক্লাসের শ্রমিক বাংলাদেশ থেকে আসে এখানে। আপনারা কি শ্রমিকদের ট্রেনিংয়ের জন্য কোনো ট্রেনিং সেন্টার করার পরিকল্পনা আপনাদের আছে কিনা? বিশেষ করে বাংলাদেশ সরকার যেসব ওই সেন্টারগুলো আছে খুবই অপ্রতুল। তার সামনে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আমাদের দেশের যে প্রশ্নগুলো করলেন এটির ব্যাপারে আপনাদের ব্যাপক সহযোগিতা চাই আমরা। আপনারা যদি যখন সৌদিকে ইনভলভ করবেন তখন ইন্ডিয়ান, পাকিস্তান, অন্যান্য দেশের সহকর্মীরা আপনারা আমিষের চাহিদা এবং কি মাংসের চাহিদা রয়েছে অনেক। বিশেষ করে আমিষ যেটা মাছ, এটা বাংলাদেশিদের মতো অন্য কোনো দেশিরা খায় না। আমরা যারা এখানে প্রবাসীরা আছি, এখানে প্রায় অলমোস্ট আপনার 4 মিলিয়ন বাংলাদেশি আছে, 40 লক্ষ বৈধ অবৈধ মিলে। তো বাংলাদেশিরা সবচেয়ে বেশি মাছ খায়। তো সেই হিসাবে মাছটা কিন্তু আমাদের বাংলাদেশ থেকে আসে না। ওই যে ছোটো মাছ আসে কিছু কিছু, যেমন কি পুঁটি, তেলাপিয়া, তারপর আপনার ইলিশ মাছ, ট্যাংরা মাছ, এই ধরনের মাছগুলো আসে। কিন্তু এই মাছগুলো বেশি এখানে চলে, বেশি প্রবাসীরা খায়। রুই মাছ, বড় কাতল মাছ 7 কেজি 10 কেজি ওজন, যেগুলো আপনার পুরাটা মার্কেট দখল করে নিচ্ছে মায়ানমার। তো এই মাছের ব্যাপারে, মাছ আমদানি করার ব্যাপারে আপনারা কোনো উদ্যোগ নেবেন কিনা, কিংবা মাছ আমদানির ক্ষেত্রে আমরা সৌদি আরব রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমার প্রশ্ন হচ্ছে, আমরা যেহেতু বাংলাদেশের মানুষ, আমরা সৌদি আরবে 35 থেকে 40 লক্ষ প্রবাসী এখানে বসবাস করি। বিশ্বের সব দেশ থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স বর্তমান আজ থেকে এই পর্যন্ত বাংলাদেশে যাচ্ছে। সেই কারণে আপনাদের কাছ থেকে আমরা আশা করি, আমরা যে সৌদি আরব প্রবাসীরা আছি, আমাদের জন্য আপনাদের করণীয়টা কি? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে সবাই আসে আল্লাহ